বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটি ফাইল পেলাম সার্বিয়ার জন্য, এবং এই সার্বিয়ার যিনি যাবেন তিনি এখন বর্তমানে রয়েছেন মরিশাসে। তার নাম জামাল গাজী। তিনি মরিশাসে বর্তমানে কাজ করছেন গার্মেন্টস সেক্টরে, এবং তার পক্ষে আমাদের সাথে যুক্ত হয়েছেন তার ভগ্নিপতি আল মামুন, এবং আরো একজন গেস্ট আছে, তার সাথে আমরা পরিচয় করাই দিব। তো দর্শক, আমরা এখন তাদের প্রতিক্রিয়া নেব যে তারা কেন ভিসা প্রফেসরকে বেছে নিলেন, কেন আমাদের মাধ্যমেই তারা ফাইল প্রসেস করার জন্য প্রস্তুতি নিলেন। বিশেষ করে বাংলাদেশে তো কমপক্ষে 10,000 এজেন্সি রয়েছে, 5,000-ই আছে নিবন্ধিত, যাদের আরএল নাম্বার আছে, আর এর বাইরে আছে অনেক কনসাল্টিং ফার্ম আমাদের মতো যারা কনসালটেন্সি করে থাকে। তো ভাই আল মামুন, আপনি প্রথমে পরিচয় দিবেন এবং বলবেন যে আপনি কেন আমাদেরকে বেছে নিলেন। আসসালামু আলাইকুম। এদের কথা এবং এদের কাজ সবই ঠিক আছে। এদের যে কাজ বলছে বা যেভাবে কথা, কন্ট্রাক্ট, ফাইল টাইল সবকিছু আমি করে দেখলাম, এদের সবকিছুই 100% একুরেট আছে। এর জন্য আমরা এদের সাথে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হলাম, এবং আমার যে ক্লায়েন্ট বা মরিশাস থাকে, আমার রিলেটিভ, ওনার সাথে কথা বলে অনেক স্যাটিসফাই। এই জন্যই আমি এই অফিসে আসা, এই অফিসের তথ্য নেওয়া, সবকিছু ভেবে চিন্তে দেখলাম যে অফিস 100% কাজ করে, কোনো মিথ্যার আশ্রয় নেই, সবই সত্য বলে। এই জন্য আমরা জামাল ভাইয়ের যে ডকুমেন্টগুলো দিলাম এবং কাগজ করলাম, এবং আমরা সবকিছু প্রসেস সিস্টেম তাদের কাছ থেকে বুঝে নিলাম, এবং তারা আমাদের কাজটা করবে, এবং আমরা তারা এই ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করলাম, সে কাজটা করবে, এবং ইনশাআল্লাহ 100% সাকসেসফুলি কাজটা করবে। তো ভাই আলমান ভাই, আপনারা সকলে একটু জানতে চাই আপনি বর্তমানে কি করছেন, এবং আমরা যদি জানি যে আপনি এর আগে দেশের বাইরে কাজ করেছেন, তো সেই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এর আগে আমি দুবাই ছিলাম কিছুদিন। এখন আমি প্রফেশনাল একজন টিচার, কোচিং আছে প্লাস ব্যাচ পড়াই, এটাই। কিন্তু সবকিছু দেখে এবং সবকিছু বুঝেই তার কাছে আমরা আসছি, মিথ্যার কোনো আশ্রয় নেই, এবং ডকুমেন্ট দিছি, সে 100% কাজ করবে। আমরা স্যাটিসফাইড তার কাছ থেকে সবকিছু শুনে। ওকে, ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্যের জন্য। দর্শক, আমাদের সাথে কিন্তু আরেকজন ভাই এখানে এসেছেন, তিনি একজন প্রবাসী। তার কাছ থেকেও তার পরিচয় জানবো, এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তার যে মূল্যায়ন সেটা আমরা শুনবো। ভাই, আপনি আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে বক্তব্য সেটি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করবেন। বলেন। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবে থাকি, আমার নাম আব্দুর রহিম। তো সম্পূর্ণ বিশ্বাসের উপরে আপনার কাছে আসা, এবং সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে যে কমিটমেন্ট সেটা বিশ্বাসের সাথেই করবেন আশা করি। আর ডিটেলস যেগুলো আপনাদের কমিশন এই দেওয়া স্ট্যাম্পে আমরা যে টাকা পয়সা দিছি, সম্পূর্ণ স্ট্যাম্পে লিখিত করে দিয়েছেন, সবই বিশ্বাসের উপরে। আশা করি কাজটা দ্রুত হবে। ধন্যবাদ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। তো দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে যারাই ফাইল দিচ্ছেন তারা একটা বিশ্বাস এবং আস্থা রেখে এখানে ফাইল দিচ্ছেন, এবং আমরা চেষ্টা করি যে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট রয়েছেন তাদের যে আস্থা এবং বিশ্বাসের মূল্য দিতে। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে একমাত্র এজেন্সি যারা কিনা শতভাগ ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করি। আমাদের কোনো হিডেন কোনো ইস্যু নেই। আমরা যা বলি তাই করে দেখাই, এবং আমরা বাংলাদেশি ইমিগ্রেশন সেক্টরে একটা বিপ্লব সাধন করতে চাই, এবং ইমিগ্রেশন সেক্টর যে অনিয়ম, অব্যবস্থাপনা এবং দুর্নীতি আপনারা শিকার হন,
আমরা সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে চাই, এবং যে কারণে আমরা যে পদ্ধতি অনুসরণ করছি সেটা মনে করি যে একটা ইউনিক পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে আমরা আপনার ফাইল জমাদানের সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে আমাদের যে মাদার কোম্পানি আছে বা যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেই কোম্পানির সাথে আপনার একটা কমিউনিকেশন আমরা ডেভেলপ করে দিই। অর্থাৎ আমরা একটা সূত্রধরের দায়িত্ব পালন করি। আমাদের মধ্যে অনেক হতাশা থাকে, অবিশ্বাস থাকে, সন্দেহ থাকে যে আচ্ছা আমি ফাইলটা দিলাম, আমার টাকাটা মার যাবে না তো, বা আমি যে ফাইল দিলাম এটা কী অবস্থা, কোথায় আটকে আছে, লাল ফিতায় বন্দি হলো কিনা। তো এটা আমরা ক্লিয়ার করে দিই। ইউনি ফাইল জমা দেওয়ার পর আমরা একটা টাইম ফ্রেম নিই, এবং টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমাদের এই ফাইল হাঁটা শুরু করে, এবং কোথায় হাঁটতেছে, কার কাছে আছে, কি হচ্ছে সে বিষয়ে উনি ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে সেটা জানেন। আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখন মাদার অফিস, ভিসা প্রফেসরের মাদার অফিস আমাদের দুবাইতে, একই সাথে আমরা ভারতে মহারাষ্ট্রে একটি অফিস নিয়েছি, এবং একই সাথে আমরা মালদ্বীপে অফিস নিয়েছি, এবং আমাদের পর্তুগালেও একটা অফিস রয়েছে। সব মিলিয়ে আমরা আস্তে আস্তে বিশ্বের যেসব দেশ থেকে মানুষ আসতে চায়, যেমন ফিলিপাইন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফ্রিকা বা অন্যান্য দেশে যারা আসছে সেসব দেশে আমরা আস্তে আস্তে আমাদের অফিসগুলোকে এক্সপান্ড করবো ইনশাল্লাহ। এবং আমাদের হেড অফিস দুবাইতে, ওখান থেকেই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এবং ধরে নেওয়া যেতে পারে আমরা এখন বাংলাদেশে একটা লিয়াজো অফিস। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নতুন যে একটা অফার আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটি হচ্ছে যে আমাদের যে কর্মপদ্ধতি সেটা হচ্ছে আপনি ইউরোপের সেনজেন, নন সেনজেন যে কোনো দেশে যান, আপনি যদি চান তাহলে আপনি দুবাই থেকে যেতে পারবেন। এখন দুবাই থেকে আমরা এভাবে তৈরি করেছি এই কারণে যে আপনারা জানেন যে বাংলাদেশে হলো যে একটা দুর্নীতির আখড়া। এখানে আপনি যেখানে যাবেন সেখানে টাকা ছাড়া কিছুই চলে না। আপনি এম্বাসিতে ফাইল জমা দিবেন, এটা একটা আপনার লিগ্যাল রাইটস যে আমি যাব ভিসা আবেদন জমা দিব, কিন্তু আপনাকে টাকা দিয়ে ডেট নিতে হচ্ছে। এটা একটা মগের মূল্য। আমি চাকরি আবেদন করব, আমি টাকা দিয়ে কেন আমার আবেদন দিব, আমাকে ডেট দিবে, অমুক দিন আসেন, অমুক দিন আমার এইসব ধানাই ভানাই থাপ্পাবাজি আর কত। এবং এটা আসলে বিদেশি অ্যাম্বাসিগুলোকে আমাদের দেশে কিছু দালাল সুবিধাভোগী লোক তারা এসব শিখাচ্ছে যে তুমি ফাইল, আগে আমরা বিএফএসি গ্লোবালে যেতাম বা আমরা অ্যাম্বাসি দিতাম, আমরা ফাইল সাথে সাথে আমরা ফাইল জমা দিয়ে চলে আসতাম, আমাদের আবেদন জমা দিব, আমাদের চাকরি তো হচ্ছে বা ভিসা আমি নিতে আসি না। আমি আবেদন করব, আমার একটা ভিসা ইন্টারভিউ ডেট দিবে, সেদিন আমি গিয়ে ভিসা ইন্টারভিউ দিব, কিন্তু আমি জমা দিতে গিয়ে কেন আমি লাইন ধরতে হবে, আমাকে টাকা দিতে হবে, এটা কি? এই মগের মূল্যক বাংলাদেশ। আপনি বিএমইটি করতে যান, সরকারের একটা প্রতিষ্ঠান, সেখানে হলে আরেক মহা দুর্নীতির জায়গা, যে 5,000 টাকার বিএমইটি চার্জ আপনার কাছ থেকে নিচ্ছে 50,000 টাকা। মগের মূল্যক না? আপনি বিদেশ যাবেন, বিএমইটিও দিল, আপনার এয়ার টিকিট জন্য বসে থাকেন, 1 মাস পর আপনাকে টিকিট দিচ্ছে, আচ্ছা পাইলেন, তারপর আপনি গেলেন কোথায়? এয়ারপোর্টে আপনার ওখানে বসে আছে আরব দালাল, আর খপ্পর, আরব শয়তান লোকজন। আপনি যাওয়ার সাথে সাথে বলে আপনি কই যান, কেন যাবেন, কিভাবে যাবেন, এদিকে আসেন, তারপরে আপনি কিভাবে দেখি কাগজপত্র ঠিক আছে নাকি, নানাভাবে আপনাকে হয়রানি করবে, করে আপনার কাছ থেকে যদি ডলার ইউরো যা পায় আপনার কাছ থেকে হাতিয়ে নিবে। অথবা বলবো যে এত টাকা দাও, টাকা না থাকলেও ফোন দাও, বিকাশে টাকা পাঠিয়ে দেবে, বলো নাহলে তোমার ছাড়বো না। এই যে একটা অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে পাশ কাটিয়ে আমরা দুবাই থেকে ফ্লাইট করাবো, দেখি কে টাকা খায় আর কে আটকায়। আটাজিশনে যে আমরা দেখেছি যে অনেক অ্যাম্বাসিগুলো নাক ছিটকা বাংলাদেশের লোকজন নিয়ে, রোমানিয়া, লিথুয়ানিয়া এরকম দেশ শুরু করেছে যে তারা তাদের ইন্ডিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সেখানে বলে দিচ্ছে যে তুমি বাংলাদেশি ফাইল নিবা না। ইভেন ইন্ডিয়ানরা যেটা করতেছে, তারা চায় না যে বাংলাদেশিরা দেশের বাইরে যাক। এই জন্য তারা, আমি যখন যাইতে চাইবো, আমি ফাইল জমা দেবো ইন্ডিয়াতে কোনো একটা অ্যাম্বাসিতে, আমাকে ভিসা দিচ্ছে না, আমাদেরকে ভিসা দেয় না। আবার বলে যে তোমাকে ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে, মানে ডাবল খরচ দিতে হবে। হ্যাঁ, তারপর আমি জমা দিলাম কিন্তু আমাকে দিল না। আবার আমি কি করলাম যে ঠিক আছে একটা ট্যুরিস্ট ভিসা করে বা একটা মেডিকেল ভিসা করে যাই ফাইলটা জমা দিই। কিন্তু যখন ওরা কি করে, যখন তারা টের পেয়ে যায় যে এই লোক মেডিকেল ভিসা আসা
এমবাসি ফাইল জমা দিচ্ছে, তখন কি করতেছে, তার ফাইলটা নিচ্ছে না। এভাবে তারা নানাভাবে বাংলাদেশিদেরকে হয়রানি করছে এবং বাংলাদেশিদের কাছ থেকে ফাইল দিচ্ছে না, ভিসা দিচ্ছে না। এটা একটা ষড়যন্ত্র, যাতে বাংলাদেশের মানুষ দেশের বাইরে যেতে না পারে। এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে বা আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, তারা কিন্তু এসব বিষয়ে নাক গলাচ্ছেন না, কোনো কথা বলছেন না। ইভেন আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার সমস্ত এম্বাসিগুলো ইন্ডিয়াতে, কেন বাবা বাংলাদেশে নিয়ে আসো, বাংলাদেশে আনতে সমস্যা কোথায়, তোর চেষ্টা করো না কেন, করবে না, কারণ এখানে মহা মাফিয়ারা যুক্ত, ইন্টারন্যাশনাল একটা চক্র যুক্ত। তারা চাইবে না বাংলাদেশে এম্বাসি আসুক, তাহলে তো ইন্ডিয়ার ভিসার খরচ ওরা পাবে না, ওখানে যে টাকা খরচ করবে সেটা তারা পাবে না। তো এসব চালাকি, এসব আমরা বুঝতে পেরেছি। এসব কথা জেনেই আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। যা, তোর ইন্ডিয়ায় গেলাম না, আমি আমার লোক দুবাই থেকে পাঠাবো, তো আটকা। দুবাইয়ের যে লোকাল পেপারস বা লোকাল পারমিট যেটা দেওয়া হয়, এটার মর্যাদা বাংলাদেশ ন্যাশনাল আইডির চেয়ে অনেক বেশি, এবং ইউরোপ সহ অন্যান্য দেশ এই কার্ডধারী লোকদেরকে অনেক বেশি মর্যাদা দেয়। এবং সেখানে এই ধাপ্পাবাজি চলে না, ওই এম্বাসি ঘুষ খাবে না, ওই ইমিগ্রেশন টাকার জন্য আপনার আটকে রাখবে না। এই কারণেই যেখানে শতভাগ ট্রান্সপারেন্সি রয়েছে, এই কারণে দ্রুত আপনি যেতে পারবেন। এই কারণে আমরা নতুন একটা চিন্তা ভাবনা করেছি, নতুন একটা পরিকল্পনা নিয়েছি। আমার 2 টাকা বেশি খরচ যাক, আমি দুবাই থেকে আপনাকে ইনশাল্লাহ অ্যাপ্লাই করাবো, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যখন আপনারা একটা ফাইল দেন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে, কারণ ফাইলটা কিন্তু আপনি যতই দ্রুত আমি বলি তত দ্রুত আমি পাঠাতে পারি না। বা আমি কেন পারি না, কারণ আমার যে কাউন্টার পার্ট রয়েছে সেখানে 5-10টা ফাইল একসাথে দিতে হয়। আপনি সে জানুয়ারি 10 তারিখে দিয়েছেন, আমি 10টা লোক জোড়াতে গ্রুপ করতে আমাকে আরো 2 মাস সময় লাগছে, এই কারণে পিছিয়ে যাচ্ছি। আবার অনেক এজেন্সি আছে, আপনি ফাইল জমা দেওয়ার পরে আপনি দিনের পর দিন, বছরের পর বছর ঘুরছেন, কিন্তু আর ফাইল হাঁটে না, ওয়ার্ক পারমিট আসে না। ওয়ার্ক পারমিট আসলেও তো এম্বাসিতে আপনি বসতে পারছেন না। হলো কি, আপনার ওয়ার্ক পারমিটের যে মেয়াদ সেটা চলে যাচ্ছে, ভিসা হচ্ছে না। সুতরাং আপনার টাকাও গেল, 1 বছর আপনি বসে থাকলেন, আর মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর গালি আবার টিটকারি শুনলেন। এবং অনেকে সুইসাইড করে, অনেকে মানসিক রোগী হয়ে যায়, আমার দেখা এইসব বিষয়। তো এইসব থেকে মুক্তি পেতে আমার এই পন্থাটা হলো যে আপনি আমার এখানে ফাইল দিবেন, 1 মাসের মধ্যে আপনি দুবাই ফ্লাই করবেন, সেখানে একটা কাজে জয়েন করবেন, আপনি ভালো থাকবেন, টাকা রোজগার করবেন, নিজেও চলবেন, ফ্যামিলিকেও দিবেন। এরপরে 5 থেকে 6 মাসের মধ্যে আপনি আপনার স্বপ্নের গন্তব্য ইউরোপের যে কোনো দেশ যেখানে আপনি যেতে চান, সেখানে আপনি ওখান থেকেই ফ্লাই করে চলে যাবেন। সুতরাং আপনাকে না প্রতিবেশীর বাধা, না মা বাবার সমালোচনা, না এখানকার দুর্নীতিবাজ প্রতিষ্ঠানগুলোর হয়রানি, কোনো কিছুই আপনাকে টাচ করলো না। আপনি ফুরফুরে মেজাজে আলহামদুলিল্লাহ সুন্দর আপনি দেশের বাড়ি চলে গেলেন, আপনি যেখানে যেতে চান সেখানে চলে গেলেন। তো এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনারা অযথা বাংলাদেশের তথাকথিত এজেন্সিগুলোর পেছনে দৌড়াবেন না এবং অযথা সেখানে টাকা দিবেন না, ঘুরবেন না। আপনার সঠিক রাস্তা বের করে সঠিক রাস্তা যাবেন এবং দ্রুত যাবেন। আপনি বিদেশ কেন যাবেন? আপনি যাবেন টাকা রোজগারের জন্য, অধিকতর টাকা রোজগার করার জন্য। সুতরাং আপনি টাকা দিয়ে বসে থাকুন কেন? তার চেয়ে তো আপনি খেতে ধান লাগালে তো 3 মাস পরে ধান পাওয়া যাবে, পুকুর মাছ ফেললে তো আপনার ওখান থেকে টাকা আসবে, ফসল লাগালে সেখানে ফলমূল শাকসবজি করলে তো টাকা আসবে, গরু একটা পারলে তো 2 মাস বিক্রি করলে আপনার প্রায় 1.5 গুণ লাভে বিক্রি করা যায়। সো আপনি এজেন্সিগুলোকে টাকা ফেলে দিয়ে রাখবেন কেন? আপনি টাকা দিবেন, টাকা কথা বলতে হবে, এবং যখন টাকা দিবেন টাকা 1 মাসের মধ্যে কথা বলতে হবে, কাজ করতে হবে। আপনি সেভাবে দিবেন, সেই এজেন্সিতে দিবেন, এবং ভিসা প্রসেসর আপনাকে সেই নিশ্চয়তা দিচ্ছে। ইনশাল্লাহ আপনি ফাইল জমা দেওয়ার 1 মাসের মধ্যে আপনি দুবাইতে যাবেন এবং একটা কাজে যোগদান করবেন। সেখান থেকে যতদিন না আপনার ভিসা না হচ্ছে ততদিন ওখানে আর্ন করবেন, ফ্যামিলিকে দেবেন, নিজে চলবেন। আর ইনশাল্লাহ ওখান থেকে আপনার ইউরোপের ভিসা বা আমেরিকার ভিসা যাই বলে না কেন হলে ওখান থেকে ফ্লাই করবেন, ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া, কোনো হ্যাসেল ছাড়া, মানসিক কষ্ট ছাড়া। আশা করছি দর্শক আমার এই ভিডিওটি আপনাদের
ভালো লেগেছে, আমি জানি না কতটুকু ভালো লেগেছে। তো আপনারা যদি আমাদের এই প্যাকেজে থ্রু দুবাই প্যাকেজে যদি আপনারা সেনজেন, নন সেনজেন বা তার বাইরের দেশে যেতে চান, তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং কোন দেশে কত রেট সেটা জেনে নিন, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, এবং আমরা আমাদের সাথে বা আমার সাথে যারা বিশেষ করে স্পেশালি দেখা করতে চান তাদেরকে বলবো দয়া করে আপনারা 10টা থেকে 2টার মধ্যে আসবেন, কারণ 2টার পরে আমি বসতে পারি না, আমার অন্য কাজ থাকে। তো 2টার মধ্যে এসে আমার সাথে দেখা করুন। আর এমনি সারাদিন অফিস খোলা আছে, শুক্রবার ছাড়া প্রতিদিন, বৃহস্পতিবার সকাল 10টা থেকে 6টার মধ্যে আপনারা এসে আপনারা দেখা করুন। ফোনে কিন্তু অনেক কথা বোঝা যায় না, বলা যায় না। আপনাদের উচিত যে কোনো এজেন্সি, আমি আমার কথা বলবো না, যে কোনো এজেন্সিতে সরাসরি যাবেন। আপনি যদি যেমন সিলেটের কিছু লোক আছে, চিটাগাঁর কিছু লোক আছে, উত্তরবঙ্গের কিছু লোক আছে, ও ভাই ঢাকাতে অনেক দূরে, আবার খরচ করে যাব আসবো, তো উনার জন্য আসলে বিদেশ না। যিনি 1000 মাইল দূরে যাওয়ার নিয়ত করছেন, উনি 200 কিলোমিটার যাওয়া আসা করতে পারবেন না, আসলে উনি বিদেশ যাবেন না, এটা একটা ভাওতাবাজি। উনি একটা ভাওতাবাজ, উনি ফোনে ফোনে সব তথ্য নিয়ে, এটা হয় না। আপনাকে অবশ্যই যেতে হবে, তাকে দেখতে হবে, তাকে স্টাডি করতে হবে, তার সাথে কথা বলে তার ইনস অ্যান্ড আউট বুঝতে হবে। বোঝার পরে ইমান ঠিক করে, সিদ্ধান্ত ঠিক করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। ফোনে ফোনে আপনার এখন এই বিদেশ যাওয়ার মতো একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। এবং যারা আলস্য করেন, যারা মনে করেন না আমি যাবো না, আমার বাসে ভালো লাগে না, এত দূর কেন যাবো, গরম, ওই আপনার অফিস, আমরা কি আপনার প্রতিদিন বাড়িতে বাড়িতে অফিস নিয়ে যাবো নাকি? আপনাকে অফিসে আসতে হবে, এসে আপনার যে প্রাপ্য চাওয়া, আপনার যে রিকোয়ারমেন্ট সেটা আপনাকে বুঝে নিতে হবে, তাহলে আপনি কামিয়াব হবেন। আর শুয়ে থাকলে বিদেশ যাওয়া হবে না। বিষয়টা এমন না যে আপনি একটা প্যাকেট, আপনাকে আমরা ওখান থেকে বেঁধে ধরে বিমানে উঠাই দিব আর আপনাকে নামাই দেবো, বিষয়টা কিন্তু এই না। তো দর্শক, আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি কারো খারাপ লাগে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু অলস লোকের জন্য বিদেশ নাই, এটা আবার বলে রাখছি। তো আপনারা ভিসা প্রসেসের মাধ্যমে আপনাদের ফাইল প্রসেস করেন এই প্রত্যাশা রেখে, এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, সাফল্য কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।